সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। যদি এই হারে বৃদ্ধি পায়, যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে আগামী 2050 সালে শতকরা 73% মানুষের ক্যান্সার থাকবে। 73% মানে বুঝেন, মানে প্রতি ঘরে ঘরে 2-3 জন করে থাকতে হবে। এর থেকে পরিত্রাণের উপায় কি? প্রথম উপায় হলো ফার্স্টে আমাদেরকে কায়িক পরিশ্রম করতে হবে, অর্থাৎ নিয়মিত যারা ব্যায়াম করবে, শারীরিক ব্যায়াম করবে, ব্যায়াম করলে 1/3 ক্যান্সার থেকে সে মুক্ত হয়ে যাবে। তারপরে একটি হলো যে আমরা আমাদের যে খাদ্য অভ্যাস, আমরা আজকে দিনকে দিন ফাস্টফুডের দিকে ধাবিত হচ্ছি। সাধারণ খাবার বাদ দিয়ে আমরা ফাস্টফুড, ফ্যাট জাতীয় খাবার বেশি খাচ্ছি, যার জন্য আমাদের অনেক ধরনের ক্যান্সার হচ্ছে। এই ফাস্টফুডকে এড়িয়ে চলতে হবে, যাতে স্বাভাবিক জীবন যাপন করতে হবে। আর আমাদের যে ঢাকা শহরের যে পরিবেশ, জলবায়ু, বায়ু দূষণ, এই বায়ু দূষণের একটি বিরাট একটা কারণ হল আমাদের এই ক্যান্সার। কারণ এই বাতাসের ভিতর যে দূষণ জাতীয় যে পদার্থগুলো আছে, হাজার হাজার ধরনের পদার্থ, এগুলো আমরা নিয়মিত শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করছি এবং এর দ্বারা আমরা ক্যান্সার আক্রান্ত হচ্ছি। তারপরে আমাদের দেশের মানুষ, বিশেষ করে গ্রামের মা বোনেরা, আপনারা জানেন যে পান জর্দা একটু বেশি খায়। এই পান জর্দার জন্য শুধুমাত্র এই জায়গাটুকু 33% ক্যান্সার এই জায়গাটুকু হয়। যদি পান জর্দা এগুলো ত্যাগ করা যায়, তাহলে আরো 33% ক্যান্সার কমে আনা যাবে। কিন্তু আমাদের এমন অভ্যাস, যতই আমরা বলি কিন্তু কাজ হয় না, খেতেই থাকে। আরেকটা অন্যতম কারণ ধূমপান। আপনি সিগারেট খাচ্ছেন, আপনার পাশে বসে একজন আছে, আপনার পাশাপাশি উনিও খাচ্ছে এবং উনার বেশি ক্ষতি হচ্ছে। আপনি তো এটা লিমিটেড টান দিচ্ছেন, আপনি তো না জেনে পুরোটাই টান দিচ্ছেন, পুরো লাংসে চলে যাচ্ছে। এই জন্য যারা সেকেন্ডারি স্মোকার, তাদের বেশি ক্যান্সার হয়। কিংবা ঘরে খাচ্ছেন, আপনার ওয়াইফের ক্যান্সার হচ্ছে, আপনার নাও হতে পারে, ওয়াইফ হতে পারে। সেজন্য এই ধূমপানকে পরিত্যাগ করতে হবে। আমরা প্রত্যেকবার বলি, আমাদের সংগঠনের পক্ষ থেকে বলি সরকারকে আরো ট্যাক্স বৃদ্ধি করেন, বিজ্ঞাপন বন্ধ করেন। ট্যাক্স যতই বৃদ্ধি করে সিগারেটের কমতি নাই, সিগারেটের বেচা কেনার কমতি নাই। মানে ওই রবীন্দ্রনাথের একটা কথা আছে না, আমরা জেনে শুনে বিষ করছি পান, ওইরকম জেনে শুনে বিষ পান করছি। সেজন্য ক্যান্সার থেকে মুক্ত থাকার জন্য এই সমস্ত জিনিস আপনারা এড়িয়ে চলবেন। আর আমাদের দেশে আরেকটি কারণ হলো খাদ্যে ভেজাল। এই খাদ্য ভেজালটা দেখার দায়িত্ব সরকারের অনেক সংস্থা আছে, তারা এটা নিয়ন্ত্রণ করবেন। কারণ ইচ্ছে মতো যার ইচ্ছে মতো খাদ্যে ভেজাল দিচ্ছে, আমরা ওই ভেজালটাই কিনে খাচ্ছি। কি তেল খাচ্ছি না খাচ্ছি, ওর ভিতরে কি আছে আমরা তো টেস্ট করতে পারি না। এটা সরকারের দায়িত্ব মাঝে মাঝে র্যান্ডমলি ওটা কালেকশন করে চেক করে দেখা। যার জন্য এইভাবে না করলে আমরা ক্যান্সার আক্রান্ত এমন একটা অবস্থা হবে যে বললাম তো শতকরা 73% মানুষের ক্যান্সার হবে। তখন দেখবেন আপনার ভাই, আপনার বোন কিংবা আপনি নিজে সবাই আক্রান্ত হচ্ছে। সেই জন্য কমপক্ষে একটা জিনিস পালন করেন, মানে 1/3 ক্যান্সার কমে যাবে ওই শারীরিক ব্যায়াম যদি করেন। কমপক্ষে এটা করেন। আর ধূমপান, মদ্যপান এগুলো ছেড়ে যান, অনেক ক্যান্সার থেকে মুক্তি পাবেন। আর যখন বাইরে যাবেন, পরিবেশ খারাপ, যেখানে ধুলাবালি বেশি, মাস্ক পরিধান করবেন, তাহলে আপনারা অনেকটা লাং ক্যান্সার থেকে মুক্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ। রমজানের এই সময় ধৈর্য ঘরাবো না, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।